এখানে পুঁটি মাছ আর মোরলা মাছটা নিয়ে নিয়েছি, ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি সর্ষে পোস্ত বাটা, আর এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ। তো প্রথমে আমি নুন হলুদটা মাখিয়ে নেব মাছে। ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। আর আমি সর্ষের তেলে রান্নাটা করব। তো বন্ধুরা, এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হলে আমি তেলটা দেব। তেলটা গরম হলে মাছটা ভাজলে খুব ভালো হয়, আর তাহলে কি হয়, উঠে যায় না। আর সর্ষের তেলে সবসময় মাছ ভাজাটা খুব ভালো হয়। তো এখানে আমি সর্ষের তেলেই রান্না করব। ডিপ লাল ভাজবো না, হালকা ফ্রাই করে মাছটা রান্না। ডিপ ফ্রাই ভাজলে মানে বেশি কড়া ভাজলে মাছটা স্বাদটা ভালো লাগবে না। যেহেতু আমি মাছের ঝাল বানাবো, এইভাবে থাকবে ভাজাটা। তুলে নেব। ছোট মাছ সবসময় চেষ্টা রাখবেন সর্ষের তেলে ভাজার, এতে মাছটা ভালো ওঠে। কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। আজকে পুঁটি মাছের ঝালটা আমি পেঁয়াজ দিয়ে করছি। এটা দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে ঝালটা বানালে দারুণ লাগে খেতে। একবার অবশ্যই আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন। এমনি তো সর্ষের পোস্ত দিয়ে ঝাল হয়, কিন্তু পেঁয়াজ দিয়ে একবার করে দেখবেন, খুব ভালো লাগে খেতে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। তো বন্ধুরা, এখানে আমি সর্ষে পোস্তটা নিয়ে নিয়েছি। একটু হলুদ নিয়ে নিচ্ছি, আর সামান্য একটু নুন, যেহেতু মাছে নুন আছে ওই জন্য অল্প একটু নুন দিয়ে দিলাম। আর যেহেতু সর্ষেতে কাঁচা লঙ্কা দেওয়া আছে ওই জন্য আর আলাদা করে কোনো লঙ্কা দিচ্ছি না। আর এই জল দিয়ে পেস্টটা গুলে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে যে পেস্টটা গুলে রেখেছি ওটা দিয়ে দেবো। এবার একটু ফুটতে দেবো ঝোলটা, তারপরে মাছগুলো ছাড়বো। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে ভাতের সঙ্গে। সবজি দিয়েও অনেকে করে, তো আমি আজকে শুধু প্লেন পেঁয়াজ দিয়ে করলাম। উপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, কি বলবো, দারুণ একটা স্মেল উঠেছে। এত সুন্দর একটা স্মেল উঠেছে, কি বলবো। তো চলুন, হয়ে গেছে আমাদের মাছের ঝাল। এবার আমরা বাটিতে বার করে দিচ্ছি।